আজকে একটা ভীষণ দুর্দান্ত রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, আর সেটা হলো ছানার ভর্তা। আর সেটা করার জন্য আমি দেখো এমন কিছু উপকরণ লাগে না, আর সবথেকে বড় কথা একদম অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করা যায়, আর খেতে তো দুর্দান্ত লাগে। তো আমার ছানার ভর্তা তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে তার মধ্যে একটা ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর 10 থেকে 12 কোয়ার মতো রসুন, আর 2টো কাঁচা লঙ্কা, আর একটা টমেটো। তো সমস্ত উপকরণগুলো আমি একে একে সুন্দর করে কেটে নিলাম। আর এদিকে আমি হাফ লিটার দুধ, আমি অল্প একটুখানি লেবুর রস দিয়ে ছানা কেটে রেখে দিয়েছিলাম, এবং সেটা জল ঝরিয়ে আমি একটা কন্টেনারে করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, আর ক্যাপসিকামগুলোকে আমি একদম ছোটো ছোটো করে চৌকো চৌকো আকারে আমি কেটে নিয়েছিলাম। চাইলে তোমরা তোমাদের মতন শেপ করে নিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। আর আদাও কিন্তু এরকম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, তবে আমার ঘরে যেহেতু আদা বাটা রয়েছে তাই আমি বাটা আদাটাই ইউজ করব, তাই জন্য আমি কেটে নিলাম না। ঠিক আছে, আর এবার এগুলোকে সমস্ত উপকরণগুলো কাটা হয়ে গেল। দেখো কি সুন্দর আমি সব কিছু একবারে ধুয়ে রেডি করে নিয়েছিলাম। এই দেখো একসাথে আমি করে নিয়েছি ক্যাপসিকাম, এটা হচ্ছে লঙ্কা কুচি, আচ্ছা এটা হচ্ছে রসুন কুচি, এটা হচ্ছে পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এটা টমেটো কেটে নিয়েছি, আর এটা হচ্ছে আদার পেস্টটা। তো সমস্ত উপকরণ আমার রেডি। এবার চলে আসলাম রান্না করতে। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে দিয়ে দিলাম তেল। আর এই তেলটা গরম হতে হতেই ফোড়নের জন্য রেডি করলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প একটু দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। তো এইটাই ফোড়নে দিয়ে দিলাম, এবং যতক্ষণ না পর্যন্ত ভাজা হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর এটা ভাজা হলে বোঝাই যাবে, কারণ এখান থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তো ভাজা হয়ে যাওয়ার পর এদিকে আমি রেডি করে রেখেছিলাম যে সবজিগুলো, তার মধ্যে আমি দিয়ে দেব রসুন এবং আদা কুচি। তো যেহেতু আমি আদাটা পেস্ট নিয়েছিলাম, বলেই দিয়েছিলাম যে কুচিটা করিনি, তো তোমরা কিন্তু কুচিটাই করে নিতে পারো, ওটাতে বেশি ভালো লাগবে, ভালো হবে, কারণ বাটাটা দিলে কড়াইয়ের সঙ্গে লেগে যায়। তো বেশ ভালো করে সুন্দর করে ভাজাটা হবে। আর এমন অবস্থায় দিয়ে দিতে হবে পেঁয়াজ, কারণ পেঁয়াজ রসুন এগুলো একটু ব্রাউন কালারের আসা পর্যন্ত ভাজতে হবে। আর তারপরে অল্প আঁচে এটা করতে হবে। তো হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো দেখো এমন অবস্থায় আমি বেসন দিয়ে দেবো, এখানে একটু বেসন লাগবে, আমি এখানে 1.5 চামচের মতন বেসন দিয়ে দিয়েছিলাম। আর এই বেসনটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, কারণ বেসন থেকে একটা কাঁচা গন্ধ থাকে, যাতে সেই গন্ধটা না থাকে, তাই জন্য নাড়াচাড়াটা একটু বেশিক্ষণ ধরে করতে হবে। এরপরে আমি দিয়ে দেবো এখানে টমেটো, আর টমেটো দিলে তো তোমরা জানো একটু জল বেরোয়, তো সেই জন্য টমেটোটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দেবো একে একে নুনটা নিজেদের স্বাদ মতোই দেবে, তবে রুটি দিয়ে খেতে গেলে একটু অল্প দিলেই ভালো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি ছোট্ট, আমার যেহেতু চামচ ছিল, 2 চামচের মতন জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছিলাম, আর আমার কোচানো কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম। তো এই অবস্থায় ভীষণভাবে কষাতে হবে, নাড়াচাড়া করতে করতে যতক্ষণ তেলটা না ছাড়বে ততক্ষণ পর্যন্তই কিন্তু কষাতে হবে। তো দেখো কষানো প্রায় হয়ে এসছে, আর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে চিনি। আর যখন কষানো পুরোপুরি হয়ে গেল তখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, আর ক্যাপসিকামটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিতে হবে কিছুটা জল। আর এই দেখো ছানাটা আমি ঠিক এরকম অবস্থায় রেখে দিয়েছি, তো এখানে একদম জল নেই, জল ঝরিয়ে নিয়েছিলাম। আর এই ক্যাপসিকামটা সেদ্ধ যতক্ষণে হবে তার জন্য একটু ঢেকে রেখে দিয়েছিলাম। আর দেখো ক্যাপসিকাম সেদ্ধ এর মধ্যে হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করব সেই ছানাগুলো, যেটাকে আমি হাতের সাহায্যেই এরকম গুঁড়ো করে নিয়েছিলাম। তো এরপরে এই ছানাগুলো দেওয়ার পর খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। আর শেষে আমি আর কি যেটা দেব সেটা হচ্ছে ধনেপাতা, সেটা আমি কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো প্রায় মোটামুটি হয়েও গেছে। এরপরে আমি এই ভর্তাটার মধ্যে অ্যাড করব ধনেপাতা, আর দেব সামান্য পরিমাণে ঘি। তো এই দেখো মোটামুটি হয়ে গেছে, একটু নাড়াচাড়া করলেই বোঝা যাবে যে হয়ে এসছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতাটা যে কোচানো রয়েছে, খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। আর এই যে দিয়ে দিলাম ঘি, খুব বেশি না, অল্পই দিয়ে দিয়েছি। তো দেখো মোটামুটি হয়ে এসছে।
এরপর আমি এটাকে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। তো এভাবে একবার রান্না করে দেখতে পারো ছানার ভর্তা, দারুণ সুন্দর লাগে খেতে, আর এত সুন্দর একটা গন্ধ বেরোবে কী বলবো। তবে আমি যেমন ঘি দিয়েছিলাম, ঘিয়ের বদলে কিন্তু বাটার দেওয়া যায়, বাটার দিলে আরও একটা সুন্দর গন্ধ বেরোয়। তো এই হলো আমার ছানার ভর্তা। রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা আমি যেমনভাবে বানালাম একবার এরকমভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করছি খুবই ভালো লাগবে। তো এখনকার মতন টাটা।